হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ অফ তিলোত্তমা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর চলে এসেছি আবার আমার একটা নতুন ব্লগ নিয়ে, যেখানে তোমরা দেখছো 23rd মেগার ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেটা কলকাতায় সায়েন্স সিটি মেলা প্রাঙ্গণে চলছে। আর এটা শুরু হয়েছে 20 ডিসেম্বর থেকে আর শেষ হবে 6 জানুয়ারিতে। আর এই ট্রেড ফেয়ার চলছে 11টা কান্ট্রি আর 22টা স্টেটস নিয়ে। তো এই এতগুলো কান্ট্রি আর রাজ্যের, মানে দেশের আর রাজ্যের স্টেটের যে ইউনিক প্রোডাক্ট, সেই সমস্ত কিছু এই ট্রেড ফেয়ারে তোমরা দেশ এলেই দেখতে পাবে। আমি তো ঘুরেই এসেছি আর আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদেরকেও একটু দেখাতে চাইলাম, তাই আমি ক্যাপচার করে নিলাম আমার ক্যামেরায়। প্রচুর প্রচুর স্টল বসেছিল। আর আমি ফার্স্টেই চলে গেছিলাম আফগানিস্তানের একটা স্টলে, যেখানে অনলি ড্রাই ফ্রুটস ছিল। আর ড্রাই ফ্রুটসের স্টলই এখানে আমি বেশি তো দেখলাম, বেশি চোখে পড়লো। আর বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ, এই কাশ্মীরি শল, তারপরে এখানে বিভিন্ন শো পিস, আর তারপরে গার্মেন্টস, সমস্ত কিছু স্টল আমি দেখতে পেয়েছি। আর বিভিন্ন রেঞ্জে রয়েছে, একটু বেশি রেঞ্জেরও রয়েছে, কম রেঞ্জেরও রয়েছে। তারপরেই চলে গেছিলাম ইরানের একটা স্টলে। ইরান, কোরিয়া, দুবাই, ব্যাংকক, প্রচুর স্টল এখানে রয়েছে, চায়নারও রয়েছে। তো এই সমস্ত মানে জায়গার যেই সমস্ত মানে ইউনিক প্রোডাক্টস, তাদের যে স্পেশাল প্রোডাক্টস, সেইগুলো ওরা নিজে নিজে স্টলে নিয়ে বসেছিল। আর এই দেখো, এখানে স্যাফরন, কেসার, তারপরে হানি, চকলেটস, বিভিন্ন মানে আইটেম, এত সুন্দর সুন্দর জিনিস, যেগুলো মানে কলকাতায় সচরাচর চোখে পড়ে কিন্তু অতটাও পড়ে না, সেই রকম জিনিসও আমি দেখলাম। আর এই দেখো, এখানে বিভিন্ন জুয়েলারিগুলোর দামও প্রচুর, কিন্তু প্রোডাক্টও সুন্দর, মানে প্রোডাক্ট অনুযায়ী দাম এখানে মানে ভালোই এখানে দেখতে পেলাম। আর এই শল, একটা রাজস্থানী শল রয়েছে, গুজরাটিয়ান শল রয়েছে, তারপরে কুন্দনের সেট একটা স্টলে দেখলাম। তো বিভিন্ন কাশ্মীরের আইটেম এখানে রয়েছে, কাশ্মীরের গার্মেন্টস রয়েছে, সালোয়ার স্যুট রয়েছে, শল রয়েছে। তার পাশেই চোখে পড়লো হায়দ্রাবাদের এই স্টলটি, যেখানে পার্লের বিভিন্ন জুয়েলারি, ইয়াররিংস, সমস্ত কিছু রয়েছে। কিন্তু ইয়াররিংসটার প্রাইস আমি যখন জিজ্ঞাসা করলাম, দেখলাম 1800 টাকা পেয়ার বললো। কিন্তু সেইটা আমি অন্য জায়গায় একটু কম রেঞ্জে পেয়েছি, তাই তোমাদের এটা বলেই দিলাম। তো একটু আমার রেঞ্জটা সেই হিসাবে কম্পারেটিভলি বেশিই লাগলো। আর এই দেখো, বিভিন্ন লাইটিংয়ের এই স্টলটা, মানে এত সুন্দর সুন্দর লাইট রয়েছে, মানে দেখে মানে দারুণ লাগলো। কিনতে তো পারলাম না, এত প্রাইস আমার ঠিক মানে আমার ক্যাপাসিটির বাইরে ছিল, তাই আমি তো কিনতে পারলাম না। তোমরা এলে অবশ্যই দেখতে পারো। আর এইটা হচ্ছে ইউএসএ স্টল। ইউএসএর এই স্টলটায় বিভিন্ন পার্টি গাউন পরপর সাজানো, কালারফুল সমস্ত পার্টি গাউন রয়েছে। তো সমস্ত কিছু মানে আমি হাত দিয়ে দিয়ে দেখছিলাম, আমি নিজে কিনিনি, বাট দেখে আমার দারুণ লাগলো। এই দেখো, 1599 থেকে শুরু করে 899 সমস্ত রেঞ্জের রয়েছে। আর এটা একটা পাঞ্জাবের স্টল, যেখানে 400 টাকা থেকে শুরু করে 1000 টাকা, 1500 টাকার সমস্ত রকম গার্মেন্টস আমি দেখতে পেলাম। আর এই দেখো, এটা হচ্ছে দুবাইয়ের স্টল। এখানে দুবাইয়ের স্টলের মানে যে পারফিউম, সেই স্পেশাল পারফিউম এখানে ওরা বিক্রি করছে। আর এটা একটা গুজরাটি স্টল, যেখানে আমি বিভিন্ন রকমের মানে এত সুন্দর সুন্দর কাজের শাড়ি দেখলাম, মানে চোখ ধাঁধানো, যে মানে দারুণ দারুণ শাড়ি কালেকশন, কিন্তু খুবই সুন্দর। আর তারপরে দেখো, একটা এখানে চকলেটের একটা স্টল দেখলাম, দুবাইয়ের চকলেট। তো ভীষণ ভালো লাগলো, বাচ্চাদের নিয়ে আসতেই পারো। আর আরেকটা ব্যাংককের স্টলে ঢুকলাম, যেখানে ঢুকতেই ব্যাংককের জুয়েলারি চোখে পড়লো। তো এই কালেকশনগুলো কিন্তু অতুলনীয়। আর এই দেখো, সেরামিকের একটা স্টল রয়েছে, বিভিন্ন শো পিসের একটা স্টল দেখলাম। এই ছোটো ছোটো শো পিসগুলো দেখো, 150 টাকার রয়েছে, 100 টাকার রয়েছে। তো এই সুন্দর সুন্দর শো পিসগুলো তোমরা যারা পছন্দ করো, তারা এখান থেকে কালেক্ট করতেই পারো। আর এই দেখো, এটা একটা চায়নার স্টল, যেখানে সুন্দর সুন্দর ইউনিক কালেকশন, ইউনিক শোপিস রাখা রয়েছে সাজিয়ে। তো এইগুলো যারা পছন্দ করো, তারা ওয়াল হ্যাঙ্গিং হিসেবে বা ঘরের কোণায় সাজানোর জন্য নিতেই পারো। আর এই দেখো, পাকিস্তানি স্যুট। তো পাকিস্তানি স্যুটের এই স্টলটাও বেশ সুন্দর, বেশ ভালো ভালো কাজ করা স্যুট দেখতে পেলাম। আবার এখানে দেখতে পেলাম সেই মানে দুবাইয়ের একটা স্টল, যেখানে দুবাইয়ের পারফিউম বিক্রি হচ্ছে। আর এই আরেকটা দুবাইয়ের স্টলে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কাজ করা শোপিস আর ওয়াল হ্যাঙ্গিং। আর এত সুন্দর কাজ করা যে মানে চোখ ধাঁধানো। আমি এটা একটুখানি বেশি মানে নিচ্ছিলাম, আর বেশিক্ষণ ধরেই দেখেছিলাম। খুব সুন্দর সুন্দর শোপিসগুলো। আরেকটা দেখো, পাকিস্তানি স্যুটের ওটা স্টল, যেটাতে দেখলে 50% সেল চলছে। আর এই আরেকটা ছিল মিষ্টির স্টল। তারপরেই ঢুকে গেলাম দিল্লির আরেকটা স্টলে, যেখানে মানে সমস্ত দিল্লির নানা রকম জায়গার আইটেম রয়েছে। তার মধ্যেই ফার্স্টে একটা স্টল ছিল লেদারের স্টল, যেখানে মানে একদম মেনশন করা রয়েছে যে লেদার যদি তোমরা প্রুভ করতে পারো যেটা লেদার নয়, তাহলে তোমাদের টাকা রিফান্ড হবে, 50,000 রিফান্ড। তো এখান থেকে কিনে দেখবে নাকি,
প্রুভ করতে পারলেই 50,000 রিটার্ন। আর এই দেখো জুতোর একটা স্টল, 599-এর জুতো, তো সেখানে সেইগুলোও তোমরা দেখতে পারো। আর তারপরে আবার চলে গেলাম একটা গার্মেন্টস শপে, যেখানে দেখো এই গার্মেন্টস এই গাউনটার প্রাইস বললো 1800 টাকা। তো সুন্দর দেখতে, তাই না? তারপর একটা চলে গেলাম আরেকটা স্টলে, যেখানে দেখছো 50% ফ্ল্যাট সেল। তো এটাও তোমরা দেখতে পারো, দিল্লিরই ওখানকার বিভিন্ন জ্যাকেট জামা রয়েছে। আর এই দেখো একটা মানে অ্যাট্রাকটিভ একটা স্টল, আদিবাসী হেয়ার অয়েল। তোমরা সবাই মানে টিভিতে বা তোমরা সোশ্যাল মিডিয়া দেখেছো এই আদিবাসী হেয়ার অয়েল। তো তারাও একটা দেখলাম স্টল দিয়েছে, যেখানে মানে 1/2 লিটার অয়েল তোমরা পেয়ে যাবে 1300 টাকায়, যেটা 1500 টাকা প্রাইস, কিন্তু 200 ওরা ডিসকাউন্ট দিচ্ছে। আর তারপরে দেখো এই জুয়েলারি স্টল, চকলেট স্টল, বিভিন্ন রকমের চকলেট বা জুয়েলারি, লাইটিং সমস্ত কিছু রয়েছে। এই দেখো এই স্টলটা কি অসাধারণ, তাই না? সুন্দর সুন্দর লাইট রয়েছে, ফ্লোর লাইট থেকে শুরু করে হ্যাঙ্গিং লাইট। আর এই একটা কর্নারে রয়েছে আচারের স্টল, যেটা বিভিন্ন রকম আচার রয়েছে, যেখান থেকে আমার সিস্টার ইন ল কিনে নিয়েছে 2 রকমের আচার। তো আমার শাশুড়ি মাও দেখছিল। তো আচারগুলো কিন্তু অসাধারণ টেস্ট, মানে বলাই যাবে যে ঘরে হ্যান্ডমেড ওদের আচার, কিন্তু এত সুন্দর টেস্ট যে তোমরা খেয়ে ওখানে দেখে টেস্ট করে কিনে নিতেও পারবে। আর এই সমস্ত স্টল ঘোরার পরেই আমরা চলে গেছিলাম একটুখানি পেট পুজো করতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এত ঘুরতে ঘুরতে, তাই পেট পুজো না করলেই চলছিল না। তো এক্সিট গেটের সামনেই রয়েছে ফুড কোর্ট। তো এখানেও মানে দারুণ ব্যবস্থা। তোমাদের আগে কুপন কেটে নিতে হবে, যে কোনো একটা অ্যামাউন্টে তোমরা কুপন কেটে নেবে, সেই অ্যামাউন্ট অনুযায়ী তোমরা ওখান থেকে যে কোনো স্টল থেকে যা খুশি কিনতে পারবে, বাট ওই লিমিটের মধ্যে। তো এই দেখো সমস্ত স্টল আমি চেষ্টা করেছি তুলে ধরতে আর একটু ঘুরে তোমাদের দেখাতে। তো প্রত্যেকটা স্টলই তোমাদের একটু একটু করে আমি দেখিয়েই দিচ্ছি। তো চা থেকে শুরু করে দিল্লি চাট, কফি, রাজস্থানের তোমার রাজস্থানের চাট, সমস্ত কিছু রয়েছে। তো এটা ছিল কফির কর্নার, আর এটা ছিল দিল্লি চাট। প্রত্যেকটা স্টলের পাশেই লেখা রয়েছে তাদের মেনু। তো সেগুলো দেখে তোমরা সুন্দরভাবে হিসাব করে নিজেদের মতন টেস্ট অনুযায়ী কিনতেই পারবে। দিল্লি চাটের পরের স্টলটাই হচ্ছে ডালবাটি চুরমা। তো এখানেও যা যা তোমরা আইটেম পছন্দ করবে কিনে নিতে পারবে। তারপরেই চলে আসছে দিল্লি স্ট্রিট ফুড। তো যে যার মতন এখানে দেখো কিনছে, আর তারা নিজেরা সঙ্গে সঙ্গে তৈরি করেই দিচ্ছে। আর তারপরেই একটা ট্যাকো বেলের স্টল। তো তারপরে চলে আসছো পিৎজা। তা আমার সিস্টার ইন ল ও নিয়েছিল পিৎজা, ও পিৎজা খেতে পছন্দ করে, তো ও আর আমার মেয়ে মিলে পিৎজা নিয়েছিল। আর এটা হচ্ছে ওয়াও চায়না স্টল। তারপরেই হচ্ছে ওয়াও কুলফি। তো বিভিন্ন রকমের দেখো স্টল বসেছে, মানে তোমাদের কোনো খাবারের কোনো কমতিই থাকবে না, যা পছন্দ যেখান থেকে যেরকম পছন্দ সবই নিতে পারবে। এটা একটা হেরিবেরি কুকিজের স্টল। তো কুকিজের স্টলের পরেই চলে আসছে ফুচকা। তো ফুচকাও আমার মামাম নিয়েছিল, আমার শাশুড়ি মা। তো ফুচকা পছন্দ করেছিল, তাই ফুচকা আমিও খেয়েছি, উনিও খেয়েছেন। তারপরেই রয়েছে একটা মানে স্ট্রিট চাটের স্টল, যেখানে মানে বিভিন্ন রকমের ভেলপুরি, ঝালমুড়ি থেকে শুরু করে সমস্ত কিছু পাবে। আর এই দেখো স্পেশাল পিঠের স্টল। তো এখানে পিঠে, গোকুল পিঠে, ক্ষীর পাটিসাপটা, নারকেল পাটিসাপটা, ম্যাঙ্গো পাটিসাপটা, রসবড়া, কি নেই। তো পিঠের মানে যারা পিঠে লাভার তারাও এখান থেকে ভালোভাবে পিঠে টেস্ট করে যেতে পারবে। আর এই একটা মুম্বাইয়ের স্টল, মুম্বাই স্ট্রিট ফুড। দেখো এখানেও সুন্দরভাবে যা যা মুম্বাইয়ের বিভিন্ন রকম পাওভাজি যা যা আইটেম থাকে সবই পাওয়া যাচ্ছে। আর তারপরেই আছে আরেকটা স্টল, যেখানে চাউমিন থেকে শুরু করে স্যান্ডউইচ সবই রয়েছে। তো কোনো কমতি নেই, মানে তোমরা ভালোভাবে সমস্ত স্টল ঘুরে কেনাকাটা সেরে একদম পেট পুজো করেই বাড়ি ফিরতে পারবে, সেই ব্যবস্থাই ওনারা করে দিয়েছেন। আর শুধু ফুডই নয়, সঙ্গে মকটেল কাউন্টারও রয়েছে, মানে একদম গলা ভিজিয়েও যেতে পারবে, সেই ব্যবস্থাও রয়েছে। আর দেখতেই পাচ্ছ ফুড কোর্টে কীরকম ভিড়। আমরা ফার্স্টে বসতে না পেলেও পরে ঠিক জায়গা করে নিয়েছিলাম। তো সবাই দেখছো লাইন দিয়ে বসে পড়েছে, বাপি, মাম্মাম, আমার মেয়ে, আমার সিস্টার ইন ল। আর মাম্মাম নিয়েছিল ছোলে চাট, আমি নিয়েছিলাম সামোসা চাট, আমার সিস্টার ইন ল নিয়েছিল পিৎজা, আর মাম্মাম তারপরে ফুচকাও নিয়েছিল, আর বাপি নিয়েছিল একদম হালকা পাতলা সাউথ ইন্ডিয়ান ডিশ। তো সব রকমই আমরা টেস্ট করেছিলাম, আর খাবারগুলো কিন্তু সত্যি অসাধারণ ছিল, মানে না বললেই নয়, সত্যিই টেস্টি ছিল। তো আমরা ভালোভাবেই খেয়েছিলাম। তারপরে আমরা ফিরে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর শুরুতে না জানালেও তোমাদের এখন জানিয়ে দিচ্ছি, ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সকলের ভালো কাটুক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আবার আমার নেক্সট ব্লগে।